এতে আসো হ্যাঁ না যেন তুই গেছো হ্যাঁ নয় ও মাইক হয় না তো তে মনে করছো অন্য হুজুর বেটা তুই আমার ওয়াজার হুঁচরটা তুই জানোস না উডন যায় না যে সিফা দিয়ে বইয়া থা এটা উডুন না মাহফিল মনে করছ তো একটা মেত্রা মার্খা গরু একেবারে আড্ডি বাড়ুন না এটা কে বলা আমার একটা বিচার আছে কয় কি কয় হেবাড়া এই মুদিমালের দোহান আছিল হেবাড়া শখ কইরা একটা ব্যারেজ গরু ফালতো তো এবার আর ভুসি টুসি যদি উফুরতান না খাওয়াইতো রাপ খাওয়াইতো এবার আবার ব্যারেজ গরুটার শিং দিয়ে চক্কাই রাখতো এমনি ব্যারেজ গরু আবার রাখছে শিং চক্কাইয়া আর আমার মালিক আছিল রিক্সাওয়ালা গরিব মানুষ আমার কোনো মতে এই যে দীর্ঘা দিয়া রাখতো সহালে আর সন্ধ্যার পরে নিয়ে নিত দুগলা ফ্যান ট্যান থাকলে দিত আর না হইলে আমি কোনো মতে বাচ্চা আসলাম হেডা আসিল মোটা তাজা এটারে মা ডোয়ান্না যখন দিত আইয়ে এটা আমার একটা গুতা দিত আমি চাইয়া থাকতাম ফেল করে কানতাম আমার সামরা কতবার এটা এড়াই লাইছে তা আমার ধর এই ক্ষমতা নাই ফিরাইয়া দেওয়ানের এই বিচারটা আপনি কইরা দিবেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলবেন ওকে ফাইন এবারে মোটা গরু তুমি চিকন হয়ে যাও চিকন গরু তুমি মোটা হয়ে যাও ওই মাত্রা মার্কা রিক্সাওয়ালার গরুটা এটা মোটা হয়ে যাবে আর যেটা মোটা গরু এটা আল্লাহ চিকন বানাই দিব এই মাত্রা মার্কা গরুটা উফের শিংগুলো চক্কা চক্কা হইব আল্লাহ কব তোরে যতটা গুতা দিছে এতটা গুতা দে এখন হাতে চাইয়া রয়েছে এখন তো গুতা খাওয়ান লাগবো তো এই কতক্ষণ গুতাই সেটা আমার নত হয়ে গেছে গা কাল্লা সবজি দিয়া সরছি না তারপরও একটা হইছে মোটামুটি একটা ইয়ে হয়েছে এবার আল্লাহ বলবেন সরছে তোমাদের আর কারো কোনো বিচার আছে তো সব গরুরা বলবে জি না আল্লাহ বলবেন কুনু তুরাবা সব জন্তু জানোয়ার মাটি হয়ে যাও এটাই তোমাদের বিচার মাটি হয়ে যাও সব মাটি হয়ে যাবে এখন কাফের যে তে তো দেখবো নমুনা খারাপ গরুরে তো মাটি বানাই লেছে আমার কি চালাইব অহন কিতা করো তখন এই গরু যে মাটি হইব এটা দেখছে দেখে সেটা কাফেরারা চিৎকার করে বলবে ইয়া লাইতানি হায় আফসোস কুন্তু তুরাবা ওই গরুর মতো আমিও যদি মাটি হয়ে যেতাম তাইলে কতই না ভালো ছিল আল্লাহ বলবেন না তোমাকে তো মাটি বানাবো না কারণ তুমি তো মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব তুমি ভালো বুঝো মন্দ বুঝো লাভ বুঝো লস বুঝো আপন ছিল ফর ছিল তুমি আল্লাহ ছিল নবী ছিল তোমার জন্য কোরআন দিছি কিতাব দিছি তোমার সামনে ওলামায়ে কেরাম ওয়াজ করছে তুমি সেই ওয়াজ শুনছো বুঝছো কিন্তু নফসের তাড়নায় পড়া দুনিয়াবি স্বার্থের কাছে তোমার বিবেককে বিসর্জন দিয়া তুমি লোভ লালসায় মত্ত হয়ে গেছো ঠিক কিনা কম যে গোনা করে তে যে বুঝে না গোনা করলে গোনা হয় এটা কোনো বিষয়টা এমন না তেও বুঝে এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিচ্ছি নাদান কি আর গাছও ধরে তুমি রাস্তায় পিচ করলে একটা রাস্তা এমনভাবে করা হয় আপনার তো শিডিউল জানেন না নিয়ম কানুন জানেন না রাস্তাটা যেই পরিকল্পনায় আসে আপনাদের হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা যায় এটা যদি কন্ট্রাক্টরে ঠিকমতো করে মিনিমাম 50 বছর এটা তার দেওয়ার লাগলো না কিন্তু আমরা কি বছরটা ঘুরে না আবার উল্টে জিজ্ঞায় বছর কই গিয়েতাম হাতে ফিস করে গেছে আরেকটা জোতা ফাও দিয়ে গেছে জোতার লগে ফিস উঠতে গেছে এই গজবটা আল্লাহ বাঁচাইব কেমনে আমরা ধ্বংস আমরা করতে আছি ও একটা সরকার একটা রাস্তার ভিতরে কি 2 দিন পরে বরাদ্দ দেওয়া সম্ভব বাংলাদেশে কি আপনি একটা রাস্তাটা আছে আরও রাস্তা নাই তো একটা রাস্তা যদি বারবার বরাদ্দ দেওয়া লাগে কন্ট্রাক্টরে যদি চুরি করে খাইয়া বইয়া থাকে তো আমরা আপনার ফোড়া কফাল ছাড়ার উপায় কি আমি অনেক বছর আগে ইন্ডিয়াতে হলদার ইন্ডিয়া যাইতাম পারি না ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফিস করা রাস্তা এমন সুন্দর রাস্তা একটা কোনো উডুন না নাই বাঁশঝাড়ের তলে দিয়া শ্যাওলা ফেরা রয়েছে গাড়ি ঘোড়া চলে না আমি যে গেলাম ভাই এত সিফার মধ্যে ফাঁকা রাস্তা এটা হয়েছে কয় বছর হুজুর 15 বছর হয়েছে সত্য আমি নিজের চোখে দেখে আসছি আপনি বিশ্বাস করেন 15 বছর হয়েছে রাস্তাটা করছে মনে হয় যেন 1 সপ্তাহ হয়েছে না রাস্তাটা যে করছে এত সুন্দর করে করছে ওইখানে তারা সুন্দর করে আর আমরা কাজ করণের আগে ওই যে বেড়ায় কাজ দেয় হ্যাঁ বেড়াও কয় তুই সারাটা জীবন দলটা করছ কি তার কইরা খাইবি
তোর এই ব্রিজটা দিলাম, এটা কইরা খাইবি। তেহাতে ব্রিজটা করে, তো করতে গেতে তো চিন্তা করে আমার তো আর ব্রিজ দিত না 5 বছরের ভিতরে, এইটার তেজ এইটা উপরে এইটা তো বাঘটাক করে আমি কোনো মতো চললে ফিরে খাওয়ান লাগবো। তো হ্যাতে চিন্তা করলো রড দিলে কী অবস্থা হইব, অনেক টেহা যাইব। কেডাই মিলে তারে বুদ্ধি দিছে, ওটা বাঁশ দিয়া না ভাই কল যায়। মানে এই দেশটা আমার না, এই দেশটা আপনার না। যে কন্ট্রাক্টারি করে থেকে পাকিস্তানতে আইসে না ইন্ডিয়াতে আইসে, তেও তো বাংলাদেশে। এই জাতি আগাবে কেন? রেজিম চেঞ্জ হবে, সরকার বদল হবে। আমাদের নৈতিক মান যদি উন্নত না হয়, তো এই দেশটা বদলাবে কেমনে? কেমনে বদলাবে? কোন বদলায় না তো, এই জন্যই বদলায় না। মালয়েশিয়ায় আমি দেখলাম রাস্তায় থুতু ফালাইলে জরিমানা। কেউ যদি রাস্তায় থুতু ফালায় জরিমানা। আমি জানালা খুলছি, ফলাফাইলে ড্রাইভারে কই জানালা খুলছেন কি? আমি গাড়ি থুতু আইয়া পড়ছে মোহ, গাড়ির পুকুরে সাবধান। গাড়ি দাঁড় করাইলে ওয়াশরুমে গিয়ে থুতু হালাইয়েন, না হইলে জরিফানা সিসি ক্যামেরা ধরে রাখছে। তাইলে হেইটান্ডি নিজে তো হাল হয় না, আমারও হালাইতো দিছে না। এই তার এদো আইয়া থুতাইয়া হেবারার এই সুন্দর রংটা বেড়াইয়া চিত্রা ফাঁকড়া করে হালাইছে না। তাই খাচ্ছত কেমনে বদলাইব আমরা? এই জাতি বদলাবে কেমনে? বিদেশ গিয়ে আইন মানে, দেশ হইলে হেতে আবার আইন ভাঙ্গে। আপনি একটা কাগজ দেখবেন না পুরা রাস্তায়। আর আমার দেশে ময়লার আবর্জনা। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অনুভূতি নাই, আমরা মানুষ হতে পারি না। আমরা মানুষের নমুনা ধরছি, আমরা মানুষ হইছি না। স্কুলে পইরা যদি আমার ছেলেরা সোনার ছেলে না হয়, তাহলে স্কুলটারে খেলাপ কি? এনে করে দোহান দিলে লাভ হইব এনেওয়ালা। কলেজে পইরা আমার ছেলেরা যদি সোনার মানুষ না হয়, তাইলে কলেজ রাখার দরকার কি? বলেন কি দরকার? আপনি যদি দোহানো গেছেন মাল কিনতেন, গিয়া দেখেন মাল নাই, তো আপনি কি করবেন? এটা লইয়া বইয়ের ওষুধ কীর্তি বন্ধ কর। মাল নাই, দোহান লইয়া বইয়া রয়েছে। সহজ হিসাব নেই, দোহানো মাল নাই, আপনি কেমন এটা আন্ডারটা লইয়া বইয়া রয়েছে কীর্তি না বন্ধ করা। হাতার দোহানো মাল নাই, এটা তো আপনার সহ্য হয় না। আমার স্কুলও পড়া নাই, আমার স্কুলতে শোনার মানুষ নাই, তাহলে আমার এই স্কুলের দরকার নাই। ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। এই স্কুল বানানো হয়েছে সভ্য মানুষ তৈরি করার জন্য, কলেজ বানানো হয়েছে আরও সভ্য মানুষ তৈরি করার জন্যে, হাসপাতাল বানানো হয়েছে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্যে। হাসপাতালও গিয়ে যদি এতে আরও অসুস্থ ইয়াইয়ে, তাহলে আপনি হাসপাতালে যাবেন, এতেবেলা বাইক উঠতে মরেন এই ডেনাওয়ালা। ভাইও কুদ্দুর চিন্তা করে সহজ সরল মানুষ আর কি। এবার মুড়ি দইয়া সেটা কইতে আছে, হুজুর আমি আর অহন কোনো কিছু বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার সব, আপনি যেমনি কইবেন এমনি আসি, এর বাইরে আমার আর কোনো কিছুর দরকার নেই। আর আস্তে কর নাউজুবিল্লাহ। এই কথা যে কইব লগে লগে তে কি ইমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? লগে লগে মুশরিক হয়ে গেছে, লগে লগে মুশরিক। যে হুজুর আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, এই কথা কোয়ার কারণে তে লগে লগে মুশরিক হয়ে গেছে। তো ইসলামের ভিতরে আন নাই। এটা একটা বড় গোটার কথা বলে বড় সেরে। আচ্ছা সিহন সুডু সেরে কিতা আপনি বাজারও আটতে আছেন। আমরা আবুল কালাম আজাদ ভাই, উনি আইসে ডাহাতে। তো ডাহাতে দেখে আপনি দেখে কয় তোমার নাম কি? আমার চিনছেন না, আমি উত্তরপাড়া হানিফে না। ক তুমি হানিফে? কহ তো তোমার আব্বা রে, আমরা একলগে চলছি, তোমার আব্বা শরীর কেমন? কয় না চাচা শরীর খুব খারাপ। কয় কি বেশি খারাপ? কয় খারাপ কিতা? এটা রুগী কি মানুষ বাঁচেনি? ক্যান্সার। ক্যান্সার হয়েছে তো আব্বা। কেউ রে কইছি না, আপনারে কইলাম। আব্বা কত মাসাল্লাহ হনো আছে। কয় থাকলো নয়, ওই একটা ডাক্তার এসে ডাহাতে, আর এবারে 2টা ফাইল দিছে। এই ফাইলটি খাওয়ার কারণে ফাইলটির ঠেলায় অহনো খেরাত রয়েছে। তাহলে কি ফাইলে রাখছে না আল্লাহ রাখছে? তো কথাটা কেমনে কখন আসিল? কথাটা কখন আসিল চাচা আব্বার কথা জিজ্ঞেসে, আব্বার শুনতে অনেক খারাপ, ক্যান্সার হইয়া রয়েছে। তো আব্বাই তো বাঁচত না মনে করছিলাম, আল্লাহ দয়া কইরা আমরা এতিম বানাইছে না। ডাহাত একটা ডাক্তার হইয়া চান্দি না, এবারে ডেনে দিয়ে হাইলাম পরে এবারে 2টা ফাইল দিছে। মাশাআল্লাহ করে রুকান্তা যে ওষুধরা পড়ছে, এই ওষুধটি খাওয়ানোর পরে থেকে আল্লাহ মায়া কইরা
আমরা আব্বারা হনের লেগিয়া ওহনো আব্বারে আল্লাহ দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? এটা হলো শিরকে খফি। এই দুই প্রকারের শিরকে খারাপ, এটা কোন যেত। আমরা দেশ মানুষ, অধিকাংশ মানুষ আবাদত বন্দিগি বিনাশ হইব এই শিরকের কারণে। তারা মাহফিলও আইয়ে, মসজিদেও যায়, আবার গানও যায়, বাজারও যায়, ঠিক কিনা কর? এই কারণে আমার দেশের অধিকাংশ মানুষ বরবাদ হয়ে যায়। আল্লাহর হস্তে আমি আপনার শত্রু নাও, আমি মুশতাক ফয়েজি, আমি আপনার শত্রু না। আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, আমি আপনার কলজার মানুষ, আপনারা আমার কলজার মানুষ। দয়া করে আল্লাহর হস্তে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে। তাহলে আমরা আবাদত করব কার? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? এই আল্লাহ কোরআন শরীফে একটা সূরা দিছে, সূরার নাম লোকমান। এই সূরা লোকমান, যিনি এই যার নামে সূরা রয়েছে, ওনার নাম ছিল হযরত লোকমান। উনি কি নবী নাকি অলি, এটা নিয়ে দ্বিমত আছে। সবাই মিল্লা এক হয়ে গেছে, কয় না উনি নবী না, উনি আল্লাহরও অলি। ওনারে আল্লাহ অনেক জ্ঞান দিছিল। সুবহানাল্লাহ বলেন না? কিরকম জ্ঞান দিছে শুনেন। একদিন লোকমানকে আল্লাহ ডাক দেখায়, এ লোকমান, কয় জি আল্লাহ, তা আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? সুবহানাল্লাহ কইতেন না? কেডা কয়? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দে মাহফিল আমি যখন জিজ্ঞেসি কারে কয়, তারা কয় আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয় কারে কয়। 30 বছর আগে আপনি কি করেছিলেন মনে আছে? আপনি বলবেন জি না হুজুর মনে নেই। কিন্তু যদি আমি মনে করাই দেই, মনে নাই? 30 বছর আগে আপনি এইটা পড়তেন, তখন একদিন আপনি ওই গাছের আম পেড়ে খাইছিলেন। ওই গাছটা স্কুলের কোনায় যে আম ছিল, সেখান থেকে আপনি পাইরা খাইছিলেন। তারপরে স্যারে আপনাকে পিটাইছিল, মনে হয়েছে? হ্যাঁ, এই স্যারে খুব কড়া আছে। স্যারে আমি তো চুরি করে মনে করছি স্যারে দেখে না, জানালা দিয়ে যে চাইয়া রয়েছে, আমি দর কইতাম পারতাম না, দৌড়ান দিয়ে দৌড়া খিচালেন রে। 30 বছর আগের কথা মনে করাই দেওয়াতে আপনার একেবারে সবগুলা লাইন হুবহু মনে পড়তে আছে। তো যখন কিয়ামতের ময়দানে উঠবেন, তখন আল্লাহ টোটাল আমল নামাটা আপনার হাতে দেবেন। দেওয়ার পরে আপনি দেখবেন কোন সময় নামাজ ছাড়ছেন, কোন সময় রোজা ভাঙছেন, হজ ফরজ হয়েছে করেন নাই, মানুষের উপরে জুলুম করেছেন, অন্যায় করছেন, অবিচার করছেন, সব দেখা যায়। এখন তো স্বীকার করার কোনো জু নাই। আল্লাহ বলবেন, এই নামাজ পড়ছিলা? তখন সে মিথ্যা কথা বলতে চাইবে, জি আল্লাহ পড়ছিলাম। তো পড়ছিলা? কহ কে আমল নামায় তো নামাজ দেখি না। আল্লাহ ফেরেস্তা বোধহয় লেখা নাই। কয় কেন লিখবে না? ঠিক আছে, ফেরেস্তায় যদি না লেখে সচিত্র প্রতিবেদন, ফেরেস্তাকে ডেকে বলবে এই ভিডিও ক্যাসেটটা ছেড়ে দেয়। আবার যখন ভিডিও ক্যাসেট ছেড়ে দেবে, এখন ফেরেস্তা ক্যামেরা লই আগাইতে আছে। এই রাস্তার মোর্চাটা কখনো এটা আমরা রাজা মেহার স্কুলের এই পশ্চিম দক্ষিণ কোনার এখান দিয়ে রাস্তাটা একটা বাঁক লইছে। তা আফগান এই তো মাসাল্লাহ ওই যে হেবাই সাহেবের দোকানটা, আরেকটু আফগান আগে থেকে তো এটা কি আমরা বাড়ির গেটটা, কত ভিতরে ঢুকি তো ঢুকছে, ঢুকে সেটা দেখে ফজরের আজান হইতে আছে, সব শোনা যায়। এবার আরে কয় ও এই ঘরটা কা? আল্লাহ এটাই তো আমরা ঘর। তো দেখে ভিতরে গিয়েছে, ক্যামেরা দিয়া ধৈরা দেখে যে এবার ল্যাব গায়ে দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। আল্লাহ কয় ল্যাফের তলে কাটা রে? আল্লাহ ডালগি দিয়া চান না, চাইয়া দেখতে কি রে তুই মিলে নামাজ পড়ছ, ল্যাফের তলে তুই ঘুমাইতেছ? আল্লাহ গতকালকে মাহফিল আসিল, শীতরা গাড়া পড়ছি, মাহফিলের কারণে দেরি হয়েছে, আর শীতরা কড়া পড়ছে, এর লেগা খালি আজ্জাবটা কাজা হয়েছে। ভাই কোনো কিছু আপনি গোপন করতে পারবেন না, লুকানোর কোনো ক্ষমতা নাই, সব কিছু আপনার চোখের সামনে ভেসে উঠবে। সেই দিন আপনি কি বলবেন? আল্লাহ এটাও বলে দিয়েছে, ইয়াকুলুল কাফিরু, কাফের তখন চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। আচ্ছা মাটি হতে চাইবে কেন? এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের বিচার করার আগে সকল জীবজন্তু জানোয়ারের বিচার করবে। গরুদেরকে বলবেন এই গরুরা দাঁড়াও, ছাগল দাঁড়াও,
এই তোমাদের কারো কোনো অভিযোগ আছে? তো একটা মেত্রা মার্খা গরু একেবারে আড্ডিটার ডিবারুন দেয়, এটা কে বলা আমার একটা বিচার আছে। কয় কি? কয় হেবাড়ায় এই মুদিমালের দোহান আসিল, হেবাড়া শখ কইরা একটা ব্যারেজ গরু ফালতো। তো এবার আর ভুসি টুসি যদি উফুরতান না খাওয়াইতো, রাপ খাওয়াইতো, এবার আবার ব্যারেজ গরুটার শিং দি চক্কাই রাখতো। এমনি ব্যারেজ গরু আবার রাখছে শিং চক্কাইয়া। আর আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গরিব মানুষ, আমার কোনো মতে এই যে দীর্ঘা দিয়া রাখতো সহালে, আর সন্ধ্যার পরে নিয়ে নিত, দুগলা ফ্যান ট্যান থাকলে দিত। আর না হইলে আমি কোনো মতে বাচ্চা আসলাম, হেডা আসিল মোটা তাজা, এটারে মা ডোয়ান্না যখন দিত আইয়ে এটা আমার একটা গুতা দিত। আমি চাইয়া থাকতাম, ফেল করে কানতাম। আমার সামরা কতবার এটা এড়াই লাইছে, তা আমার ধর এই ক্ষমতা নাই ফিরাইয়া দেওয়া না, এই বিচারটা আপনি কইরা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন ওকে ফাইন, এবারে মোটা গরু তুমি চিকন হয়ে যাও, চিকন গরু তুমি মোটা হয়ে যাও। ওই মাত্রা মার্কা রিক্সাওয়ালার গরুটা এটা মোটা হয়ে যাবে, আর যেটা মোটা গরু এটা আল্লাহ চিকন বানাই দিব। এই মাত্রা মার্কা গরুটা উফের শিংগুলো চক্কা চক্কা হইব। আল্লাহ কব তোরে যতটা গুতা দিছে এতটা গুতা দে। এখন হাতে চাইয়া রয়েছে, এখন তো গুতা খাওয়ান লাগবো, তো এই কতক্ষণ গুতাই সেটা মেহনত হয়ে গেছে গা, কাল্লা সবজি দিয়ে সারছি না, তারপরও একটা হইছে, মোটামুটি একটা ইয়ে হয়েছে। এবার আল্লাহ বলবেন সরছে, তোমাদের আর কারো কোনো বিচার আছে? তো সব গরুরা বলবে জি না আল্লাহ। আল্লাহ বলবেন কুনু তুরাবা, সব জন্তু জানোয়ার মাটি হয়ে যাও, এটাই তোমাদের বিচার, মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। এখন কাফের যে তে তো দেখবো নমুনা খারাপ, গরুর দেন মাটি বানাই লেছে, আমার কি চালাইব, অহন কিতা করো। তখন এই গরু যে মাটি হইব এটা দেখছে, দেখা সেটা কাফেরারা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, ওই গরুর মতো আমিও যদি মাটি হয়ে যেতাম তাইলে কতই না ভালো ছিল। আল্লাহ বলবেন না, তোমাকে তো মাটি বানাবো না, কারণ তুমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তুমি ভালো বুঝো, মন্দ বুঝো, লাভ বুঝো, লস বুঝো, আপন চিনো, ফর চিনো, তুমি আল্লাহ চিনো, নবী চিনো। তোমার জন্য কোরআন দিছি, কিতাব দিছি, তোমার সামনে ওলামায়ে কেরাম ওয়াজ করছে, তুমি সেই ওয়াজ শুনছো, বুঝছো, কিন্তু নফসের তাড়নায় কইরা দুনিয়াবি স্বার্থের কাছে তোমার বিবেককে বিসর্জন দিয়া তুমি লোভ লালসায় মত্ত হয়ে গেছো, ঠিক কিনা কও? যে গোনা করে তে যে বুঝে না গোনা করলে গোনা হয়, এটা কোনো বিষয়টা এমন না, তেও বুঝে। এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া বসছি, নাদান কি আর গাছও ধরে? তুমি রাস্তায় পিচ করলে, একটা রাস্তা এমনভাবে করা হয়, আপনার তো শিডিউল জানেন না, নিয়মকানুন জানেন না, রাস্তাটা যেই পরিকল্পনায় আসে, আপনাদের হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা যায়, এটা যদি কন্ট্রাক্টরে ঠিক মতো করে মিনিমাম 50 বছর এটা তার দেওয়ার লাগলো না। কিন্তু আমরা কি বছরটা ঘুরে না আবার উল্টে জিজ্ঞায় বছর কই গিয়েতাম, হাতে ফিস করে গেছে, আরেকটা জোতা ফাও দিয়ে গেছে, জোতার লগে ফিস উঠতে গেছে। এই গজবটা আল্লাহ বাঁচাইব কেমনে? আমরা ধ্বংস আমরা করতে আছি। ও একটা সরকার একটা রাস্তার ভিতরে কি 2 দিন পরে বরাদ্দ দেওয়া সম্ভব? বাংলাদেশে কি আপনি একটা রাস্তাটা আছে, আরও রাস্তা নাই? তো একটা রাস্তা যদি বারবার বরাদ্দ দেওয়া লাগে, কন্ট্রাক্টরে যদি চুরি করে খাইয়া বইয়া থাকে, তো আমরা আপনার ফোড়া কফাল ছাড়ার উপায় কি? আমি অনেক বছর আগে ইন্ডিয়াতে, এখন তো আর ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফিস করা রাস্তা, এমন সুন্দর রাস্তা, একটা কোনো উডুন্ডা নাই, বাঁশঝাড়ের তলে দিয়া শ্যাওলা ফেরা রয়েছে, গাড়ি ঘোড়া চলে না। আমি যে গেলাম ভাই এত সিফার মধ্যে ফাঁকা রাস্তা, এটা হয়েছে কয় বছর? ও হুজুর 15 বছর হয়েছে। সত্য, আমি নিজের চোখে দেখে আসছি। আপনি বিশ্বাস করেন 15 বছর হয়েছে রাস্তাটা করছে, মনে হয় যেন 1 সপ্তাহ হয়েছে না রাস্তাটা যে করছে, এত সুন্দর করে করছে। ওইখানে তারা সুন্দর করে করে, আর আমরা কাজ করণের আগে ওই যে বেড়ায় কাজ দেয় হেবাড়াও কয় তুই সারাটা জীবন দলটা করছ, কি তার কইরা খাইবি, তোর এই ব্রিজটা দিলাম, এটা কইরা খাইবি। তেহাতে ব্রিজটা করে, তো করতে গেতে তো চিন্তা করে আমার তো আর ব্রিজ দিত না 5 বছরের ভিতরে, এইটার তেজ এইটা উপরে, এইটা তো বাঘটাক করে আমি কোনো মতো চললে ফিরে খাওয়ান লাগবো। তো হ্যাঁতে চিন্তা করলো রড দিলে কী অবস্থা হইব, অনেক টেহা যাইব, কেডাই মিলে তারে বুদ্ধি দিছে, ওটা বাঁশ দিয়াল।
ভাই কলজায় মানে এই দেশটা আমার না, এই দেশটা আপনার না। যে কন্ট্রাক্টারি করে কি পাকিস্তানতে আইসে না ইন্ডিয়াতে আইসে, তেও তো বাংলাদেশে। এই জাতি আগাবে কেন? রেজিম চেঞ্জ হবে, সরকার বদল হবে, আমাদের নৈতিক মান যদি উন্নত না হয় তো দেশটা বদলাবে কেমনে? কেমনে বদলাবে? কোন বদলায় না তো, এই জন্যই বদলায় না। মালয়েশিয়ায় আমি দেখলাম রাস্তায় থুতু ফালাইলে জরিমানা। কেউ যদি রাস্তায় থুতু ফালায় জরিমানা। আমি জানালা খুলছি, ফলাফাইলে ড্রাইভারে কহুজুর জানালা খুলছেন কি রে? আমি গাড়ি থুতু আইয়া পড়ছে মোহ, গাড়ি পুকুরে সাবধান। গাড়ি দাঁড় করাইলে ওয়াশরুমে গিয়ে থুতু হালাইয়েন, না হইলে জরিফানা সিসি ক্যামেরা জোরে রাখছে। তাইলে হেইটান্ডি নিজে তো হাল হায় না, আমারও হালাইতো দিছে না। এই তার এদো আইয়া থুতাইয়া হেবারার এই সুন্দর রংটা বেড়াইয়া চিত্রা ফাঁকড়া করে হালাইছে না। তাই খাচ্ছত কেমনে বদলাইব আমরা? এই জাতি বদলাবে কেমনে? বিদেশ গিয়ে আইন মানে দেশ হইলে হেতে আবার আইন ভাঙ্গে। আপনি একটা কাগজ দেখবেন না পুরা রাস্তায়। আর আমার দেশে ময়লার আবর্জনা। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অনুভূতি নাই, আমরা মানুষ হতে পারি না। আমরা মানুষের নমুনা ধরছি, আমরা মানুষ হইছি না। আল্লাহ বলছেন ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, তুমি যা করতেছো তোমার সিসি ক্যামেরা ফিট করা আছে। সিসি ক্যামেরা তোমার পেছনে ফিট করা। তুমি থুতু ফালাও, এইটাও আল্লাহ দেখেন। তুমি মানুষের উপরে জুলুম করো, এইটাও আল্লাহ দেখেন। তুমি অন্যায় করো, এইটাও আল্লাহ দেখেন। সুতরাং কোনো কিছু বাদ যাবে না। আল্লাহ যখন গরুদেরকে বলবে কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, এবার কাফেরেরা বুঝবে এটাই তো ভালো, শাস্তি পাওয়া লাগলো না, মাটি হয়ে পড়ে রইলাম। আল্লাহ বলবেন না, তোমাদেরকে মাটি বানানো হবে না, কারণ তোমাদেরকে আমি মানুষ বানাইছি, আকল দিছি। এই আকল যারা কাজে লাগে নাই, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? মানুষ কিসে? মানুষ হুশে। মানুষ কারে কয়? যার হুশ আছে তারে মানুষ কয়। আপনার তো হুশ নাই। আপনি মাল লোকে কি ব্যবহার করেন? আপনার বাফের লোকে কি ব্যবহার করেন? প্রতিবেশীর লোকে কি ব্যবহার করেন? কাস্টমার হইয়া দোকানদারের লোকে কি ব্যবহার করেন? আপনি মুসল্লি হইয়া ইমামের সাথে কি ব্যবহার করেন? এই হুশ আপনার নাই। আপনি মন যা চায় তা করেন, আপনি মানুষ হন নাই। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই রাজামেহারের মানুষ, শুনো শুনো শুনো, এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এই যে এত আয়োজন, এই যে একতা যুব কল্যাণ সমিতি সংঘ, একতা যুব কল্যাণ সংঘ, তারপরে এই মাহফিল, এই যে স্কুল, এই যে কলেজ, এই যে হাসপাতাল, এই যে পাশে মসজিদ, এই যে বাজার, এই যে সুন্দর সমাজ, কেন? সব কিছুর একটাই তো উদ্দেশ্য, বা সমাজটাকে সুন্দর। আমরা স্কুলটা ভেঙে ফেলি চলেন। স্কুলে পইরা যদি আমার ছেলেরা সোনার ছেলে না হয়, তাহলে স্কুলটা রেখে লাভ কি? করে দোহান দিলে লাভই বইরা নেওয়ালা। কলেজে পইরা আমার ছেলেরা যদি সোনার মানুষ না হয়, তাইলে কলেজ রাখার দরকার কি? বলেন কি দরকার? আপনি যদি দোহানো গেছেন মাল কিনতেন, গিয়া দেখেন মাল নাই, তো আপনি কি দেখবেন? এটা লইয়া বইয়ের উচিত কীর্তি বন্ধ কর, মাল নাই, দোহান লইয়া বইয়ের উচিত। সহজ হিসাব বল, দোহানো মাল নাই, আপনি কেমন এটা আন্ডারটা লইয়া বইয়ের উচিত কিনতে না বন্ধ করা। হাতার দোহানো মাল নাই, এটা তো আপনার সহ্য হয় না। আমার স্কুলও পড়া নাই, আমার স্কুলতে শোনার মানুষ নাই, তাহলে আমার এই স্কুলের দরকার নাই, ঠিক কিনা? কম সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। এই স্কুল বানানো হয়েছে সভ্য মানুষ তৈরি করার জন্য, কলেজ বানানো হয়েছে আরও সভ্য মানুষ তৈরি করার জন্যে, হাসপাতাল বানানো হয়েছে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্যে,
হাসপাতালে গিয়ে যদি এতে আরও অসুস্থ হইয়াইয়ে তাহলে আপনি হাসপাতালে যাইতেন এতে বেলা বাইক উঠতে মরেন এই ডেনাওয়ালা ভাইও কুদ্দুর চিন্তা করে আমরা রঙের ঘোড়া দৌড়াইতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য যুগে যুগে নবী দিচ্ছেন। এই নবীদের ক্রমধারায় সর্বশেষ যিনি নবী তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন, জন্মের পর থেকে এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নবুয়ত যতদিন প্রকাশ পেয়েছে, যতদিন নবুয়ত প্রকাশ পায় নাই, সব সময়ে নবীজির একটাই চিন্তা ছিল মানব কল্যাণ, মানুষকে মানুষ করে তৈরি করা। এই ধারাবাহিকতায় নবীজি কাছে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। 30 পারা কোরআন, 114টা সূরা আল্লাহ এটার ভিতরে দিয়ে দিয়েছেন। এবার যেখানে কোরআন অস্পষ্ট সেখানে আল্লাহ রসুলের হাদিস দেওয়া হয়েছে। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, খুব খেয়াল করেন। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, একটা হইল কোরআন আর একটা হইল সুন্নাহ। যেখানে ওলামাই কেরাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন সেখানে আরও 2টা জিনিস গ্রহণ করেছেন, ইজমা এবং কিয়াস। এই 4টা মূল ভিত্তির উপরে ইসলাম আগাইছে। এখন আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মানুষ বানানোর জন্য কত চেষ্টা করছো। আমি যেমন ছেলে যাচ্ছে হ্যাঁ না যেন টুকটা গেছো হ্যাঁ নয় ও মাইব না তে মনে করছো অন্য হুজুর। বেটা তুই আমার ওয়াজার হুঁচরটা তুই জানোস না উডন যায় না যে সিফা দিয়ে বইয়া থা, এটা উডুন না মাহফিল মনে করছ। একটু বসে, আমি লম্বা সময় আটকে রাখবো না, প্রচণ্ড গরম। তারপরে একটু বাতাস আছে তো না, একটু হালকা হালকা বাতাস আছে। বৃষ্টির চাইতে বানানিও বৃষ্টির তো বহুত ভালো। তাই আবার আইন আমরা আসল কথার জায়গায় যেটা আমি কইতাম ইসলাম। এখন আমি যেমন আপনারা বুঝাইতে আছি, সবগুলা কথাগুলো আপনার ভাল লাগতো না। আপনার যেই রোগ আছে, আমি যদি সেই রোগটা আনতাজে ওষুধ দেই, আপনি মনে মনে কইবেন হুজুরে আমারই কইতে আসি। আসলে অক্ষর আল্লাহ সাক্ষী, আমি কেউরে কইতাছি না, তাইও আমার টার্গেট না। আমরা সবাই মিল্লা আমরা সমাজটারে বদলাইতাম চাই, সোনার মানুষ হইতাম চাই। তো নবীজি এমনি একদিন সবারে লইয়া বইছে, অনেক সাহাবা নবীর সামনে আছে, খুব খেয়াল। নবীর সামনে অনেকে বৈশা রয়েছে। নবীজি বললেন, এই তোমরা যারা আছো, এখন আমি কি তোমাদেরকে এমন 3টা গুনার কথা বলবো, যেই গুনাহগুলা সবচেয়ে বড় গুনাহ। আমি কি এরকম 3টা গুনার কথা তোমাদেরকে বলে দেব? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলেন আমরা গুনাহ ফামুকু, এইটা যে গুনাহ আমরা জানবো কেমনে? আপনি একটু দয়া করে বলে দেন কি কি গুনাহ যেটা আমাদেরকে সর্বনাশ করে দেয়। তা আজকে আমি তোমাদেরকে 3টা গুনার কথা বলবো। কয়টা? 3টা। কথা কন কয়টা? তারি জিগান কয়টা? মনোযোগ দিয়া, খরগোশের মতো কান খাড়া করিয়া, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকবেন। আমরা মূল কথায় ঢুকে গেছি। কয়টা গুনাহ? কেউ উঠেন না, দয়া করে কেউ উঠেন না, একটু শুনে যান। গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে মাহফিল হবে, তো কোন আশায় যাইতে আছেন? এমন যদি হইতো যে আগামীকালকে মাহফিল হইব, আজ চলো যাই যাই কাল খাইয়া ওয়াজ শুনাম, এই লাইন নেই তো, শুনলে আজ জোটে শুনুন লাগবো। কয়টা না? সবাই কয় না? কয়টা? মঞ্চে যারা আছে তারা না কইলেও সর্ব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি কেন, তারা বালিশ না সেই জায়গাত বইয়া রয়েছে। আওয়াজ করে কইন কয়টা? তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চ বইয়া কথা কয় না কে রে,
তারারে নামাইয়া নিষেধতে কইন্ডা তুলি। আপনারা কি থাকবেন না নাইবা যাবেন গা, এটা আওয়াজের উপরে নির্ভর করব। সভাপতি সাহেব নমুনা বুঝছেন তো কি যাইতে আছে? নমুনা নমুনা খারাপ। আমিন কন কয়টা? আরো জোরে। তিনটা গোনা নবীজি কই, তিনটা বড় বড় গোনা, এটি তোমার শেষ কইরা দিদি কইতাম নি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলে আমরা কই পাইম এই গোনার কথা? এক নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথা কি আমার না নবীজির? নবীজির কথাটা আমি মাইক হয়ে আপনার কাছে শোনাই দিয়া যাইতে আছি। এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। শিরিক, আহা তুমি দেখো না ও মেয়েটা কি কথা বলো না বাবা। এই ছেলে, এক নম্বরে শিরিক। শিরক কারে কয় এটা আমাদের দেশে অনেকে বুঝে না। শিরক দুই প্রকার, একটা হলো শিরকে জালি, আরেকটা হলো শিরকে খফি। একটা হলো বড় শিরিক, আরেকটা হলো ছোটো শিরিক। আচ্ছা, বড় শিরিক কোনটা এটা আগে কই। যেমন ফিরের ফাও গিয়া সাজদা দেওয়া, নাউজুবিল্লাহ কইতেন না? মাজারও গিয়া সাজদা দেওয়া, এটা হলো বড় শিরিক। যেমন আমি আসার পরে আপনারা রাজা মেহারের কেউ কইলেন হুজুর আপনি তো ফিসাব মানুষ, আপনার কাছে আমি মুড়ি দিতাম চাই। তাই মনে করলাম আচ্ছা ওই তো চাই যখন বানাই দিই না, এবারে মুড়িদ বানাইলাম। বানানোর পরে সহজ সরল মানুষ আর কি, এবারে মুড়ি দিয়ে সেটা কইতে আছে হুজুর আমি আর অহন কোনো কিছু বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার সব, আপনি যেমনি কইবেন এমনি আসি, এর বাইরে আমার আর কোনো কিছুর দরকার নেই। আর আস্তে কর নাউজুবিল্লাহ। এই কথা যে কইব লগে লগে তে কি ইমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? লগে লগে মুশরিক হয়ে গেছে, লগে লগে মুশরিক। যে হুজুর আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, এই কথা কোয়ার কারণে তে লগে লগে মুশরিক হয়ে গেছে। তো ইসলামের ভিতরে আন নাই। এটা একটা বড় গোনার কথা, কোনো বড় শিরক। আচ্ছা সিহন ছোটো শিরক কিতা? আপনি বাজারও আটতে আছেন, আমরা আবুল কালাম আজাদ ভাই উনি আইসে ডাহাতে, তো ডাহাতে দেখে আপনার দেখে কয় তোমার নাম কি? আমার চিনছেন না, আমি উত্তরপাড়া হানিফে না। ক তুমি হানিফে? কহ তো তোমার আব্বা রে, আমরা একলগে চলছি, তোমার আব্বা শরীর কেমন? কয় না চাচা শরীর খুব খারাপ। কয় কি বেশি খারাপ? কয় খারাপ কিতা? এটা রুগী কি মানুষ বাঁচেনি? ক্যান্সার, ক্যান্সার হয়েছে তো আব্বা। কেউ রে কইছি না, আপনারে কইলাম। আব্বা কত মাসাল্লাহ হনো আছে, কয় থাকলো নয়। ওই একটা ডাক্তার এসে ডাহাতে আর এবারে দুইটা ফাইল দিছে। এই ফাইলটি খাওয়ার কারণে ফাইলটির ঠেলায় অহনো খেরাত রয়েছে। তাহলে কি ফাইলে রাখছে না আল্লাহ রাখছে? তো কথাটা কেমনে কখন আসিল? কথাটা কখন আসিল চাচা আব্বার কথা জিজ্ঞেসেন, আব্বার শুনতে অনেক খারাপ, ক্যান্সার হইয়া রয়েছে। তো আব্বাই তো বাঁচত না মনে করছিলাম, আল্লাহ দয়া কইরা আমরা এতিম বানাইছে না। ডাহাতে একটা ডাক্তার এসান দি না, এবারে নিয়ে দিয়ে হাইলাম পরে এবারে দুইটা ফাইল দিছে। মাসাল্লাহ করে রুকান্তা যে ওষুধরা পড়ছে, এই ওষুধটি খাওয়ানোর পরে থেকে আল্লাহ মায়া কইরা আমরা আব্বা রাহনের লেগিয়া অহনো আব্বারে আল্লাহ দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? এটা হলো শিরকে খফি। এই দুই প্রকারের শিরকে খারাপ, এটা কখন যেত? আমরা দেশ মানুষ, অধিকাংশ মানুষ আবাদত বন্দিগি বিনাশ হইব এই শিরকের কারণে। তারা মাহফিলও আইয়ে, মসজিদেও যায়, আবার গানও যায়, বাজারও যায়, ঠিক কিনা কর? এই কারণে আমার দেশের অধিকাংশ মানুষ বরবাদ হয়ে যায়। আল্লাহর হস্তে আমি আপনার শত্রু নাও, আমি মুশতাক ফয়েজি, আমি আপনার শত্রু না। আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, আমি আপনার কলজার মানুষ, আপনারা আমার কলজার মানুষ। দয়া করে, দয়া করে আল্লাহর হস্তে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে। তাহলে আমরা ইবাদত করবো কার? চাইবো কার কাছে?
দিতে পারেন যিনি, তিনি কে? এই আল্লাহ কোরআন শরীফে একটা সূরা দিয়েছে, সূরার নাম লোকমান। এই সূরা লোকমান, যিনি এই যার নামে সূরা রয়েছে, ওনার নাম ছিল হযরত লোকমান। উনি কি নবী নাকি অলি, এটা নিয়ে দ্বিমত আছে। সবাই মিল্লা এক হয়ে গেছে, কয় না উনি নবী না, উনি আল্লাহরও অলি। ওনারে আল্লাহ অনেক জ্ঞান দিছিল, সুবহানাল্লাহ বলেন না? কীরকম জ্ঞান দিছে শুনেন। একদিন লোকমানকে আল্লাহ ডাক দেখায়, এই লোকমান, কয় জি আল্লাহ, তা আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? সুবহানাল্লাহ কইতেন না? কেডা কয়? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দে মাহফিল আমি যখন জিজ্ঞেসি কারে কয়, তারা কয় আমরা কি হ্যাঁ না আসলাম, আমরা কেমন কয় কারে কয়। তাহলে বলে বোঝা গেল রাজা মেহেরের তারা অনেক সচেতন, মাশাআল্লাহ। আমিন কইতেন না? তো লোকমান আল্লাহ ডাক দেয়া করলো, খুব খেয়াল করেন, আমরা আসল কথা তাই ভিক্ষা জাগিতেছি। লোকমান আল্লাহ ডাক দেয়া করলো, লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে। কয়টা? কয়টা? তুই কোনটা নিবি? তো লোকমান বুদ্ধিমান মানুষ তো, আফে তাফে কইন না তো, আমরা হইলে তো কইলে বল দেন দুটা তো কুদ্দুর কুদ্দুর দিয়ে আপনার কাছে কি আর কম আসেনি দিয়ে লোকমান আল্লাহ আপনার যে দুইটা দামি জিনিস আগে কুদ্দুর কর লাগবো, জিনিসটির নাম কিটা? আমি আর আগে কইতাম পারতাম না। আল্লাহ আরে দুইটা জিনিসের একটার নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হিকমত। আমি হয় কেউ দয়া করে নবী বানাই, আর না হইলে কেউ বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? সুবহানাল্লাহ কইতেন না? লোকমান আল্লাহ এটা বুঝা কখন লাগবে। একদিন চিন্তা করিয়া আল্লাহটা ডাক দেখ, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন দুইটার ভিতরে কোনটা নেন, ঠিক করছি। কয় কোনটা নিবি? কয় আল্লাহ আমি নবী হইতাম না, আমি নবী হইতাম না। কই কি রে? এর আগে যারা নবী হয়েছে তার জীবন সম্পর্কে আমি কিছু জানছি, হুশ নাই। যারা নবী হয়েছে একজনের হুশ নাই। নুহু নবীরে তো আল্লাহ তুমি যেই দমক দিস্তা, দমকটা মনে হইলো আমার বেড়ায় নাই সিফা দিয়ে আল্লাহ। কয় কবে কি দমক দিস্তা? কয় তুমি নুহু নবীরে কইলা না, নুহু ও নু, যারা তোরে মানে না, না মান না থাকুক, দেম একটা শাস্তি যে দেম, একটা সুবা যে দেম রে, বুটবুটি চড়াইয়া তুই একটা নৌকা বানা। তুমি যে নুহু নবীরে নৌকা বানাইতো কইলা, নুহু নবী নৌকা বানাইলো। নৌকা বানানোর পরে বৃষ্টি শুরু হইল। তুমি আল্লাহ ডাক দিয়া কইলা যে ননু, তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারারে নৌকা উঠাও। আমি তো তারারে লইছি, এখন আমার ফুতে কেন আনে, আমার যে আল্লাহ মানে না, তো তারে ধর তুলতাম পারছি না। তো তুমি কইস যারা আমারে আল্লাহ মানে না, তো তোমার যত আফন হোক তারে কিন্তু নৌকা তুলন যেত না। আমিও তো লইছি না। এখন বৃষ্টি যখন শুরু হয়েছে, বৃষ্টির আগে তারা হাসাহাসি করছে। এই হুগনার ভিতরে ক্যান্টনমেন্ট এলাকা, হ্যাঁ তো কি তো নৌকা বানায়, এখন জীবনে কি ফানি উঠছে ক্যান্টনমেন্ট, এটা ওসা জায়গা, এখনও নৌকা বানায় ঘিরত। যখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, একাধারে বৃষ্টি হয়েছে দিন রাত মিলে 40 দিন। কয় দিন? না কথা বানা, কয় দিন? বৃষ্টি হইতে 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 পুকুর বসছে, খাল বসছে, নদী বসছে, রাস্তা ডুবছে, বাড়ি ডুবছে, গাছের মাথা ডুবছে, টিনের চালো পানি উঠছে, ডুবতে ডুবতে পাহাড়গুলো ডুবছে। পৃথিবীর ভিতরে 1 ইঞ্চি জায়গা ছিল না যেই জায়গায় পানি ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন শুধু আছে কি? এই নৌকা। মাশাআল্লাহ, কি আছে? এই নৌকা ছাড়া আর কিচ্ছু নাই, সব নৌকার ভিতরে উঠছে। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা وعلى آل سيدنا জুরে জুরে পরদরদ জবান বন্ধ রেখো না জুরে জুরে পরদরদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا لكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل
صلوا على صدر الآمين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله নয়েজ যেন না হয় নয়েজ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার উল্লেখযোগ্য প্রাচীনতম একটি জনপদ, যে জনপদের নাম রাজামেহার, একতা যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 3 এপ্রিল রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গত রাতেও বাংলাদেশের অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, যিনি আজকে আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা, এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ আজকে আলোচনা করেছেন রাজামেহার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ হজরত মৌলানা আব্দুল কাইয়ুম মীর। কথা বলেছেন হজরত মৌলানা মুফতি মনিরুল ইসলাম আমিনী। প্রিয় পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম সরকার, রাজামেহার একতা যুব সংঘের সম্মানিত সকল সদস্যবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাগরিবের পর থেকে ধারাবাহিকভাবে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখব না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। বিষয়টা এমনও না, একটা বিল মতো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, মাহফিলে আসা এটা খুব সহজ, মনোযোগ দিয়ে কথা শোনা এটা খুব কঠিন। মোবাইলগুলো বন্ধ করুন। যারা মোবাইল ধরে রেখেছেন ওরা দয়া করে মোবাইলগুলো বন্ধ করুন। দয়া করে আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, যদি বসা যায়, বসার মতো ব্যবস্থা থাকে বসেন। আপনি বসেন, দাঁড়িয়ে দিয়েছেন কোনো মানুষের? ঠিক আছে। দক্ষিণ পার্শ্বে, উত্তর পার্শ্বে, এই পার্শ্বে অনেক লোক দাঁড়িয়ে আছেন। আমি শুরু থেকে এই পর্যন্ত খুব ডিস্টার্ব ফিল করতেছি। মোটেও মাহফিলের জন্য কোনো অনুকূল পরিবেশ নাই। বাচ্চারা কথা বলবে না। আপনারা যারা আমার ওয়াজ শুনেন তারা জানেন যে পারস্পরিক কথা বলা, উঠাউঠি, হাঁটাহাঁটি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, আর একতা যুব সংঘ অনেক কষ্ট করে মাহফিলটা দাঁড় করিয়েছেন, একটা রিস্কের উপরে মাহফিলটা দাঁড় করিয়েছেন। 50-50 চান্স, হইতেও পারে মাহফিল, নাও হইতে পারে। বৃষ্টি আসলে সব কিছু এলোমেলো হয়ে যেত, লণ্ডভণ্ড হয়ে যেত। আমরা ইচ্ছে করলেও আর এখানে বসতে পারতাম না। সুতরাং আল্লাহ যেহেতু মায়া করেছেন, মেহেরবানি করেছেন, তাদের আয়োজনকে সার্থক সুন্দর করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। সুতরাং আমার কারণে, আপনার কারণে অনেক দূর দূরান্ত থেকে, নানান গ্রাম থেকে লোক এসেছেন। আপনার কারণে আরেকজন ওয়াজ শুনতে পাবেন, আপনি যেন এমন পড়া কপাল না হন। আপনার কারণে আরেকজন ওয়াজ শুনতে পারবে না, আপনি সেই মানুষটা হবেন না। এটা আপনার জন্য দুর্ভাগ্য যে আমি কেন এমন মানুষ হইলাম যে আমার কারণে আরেকজন ওয়াজ শুনতে পারল না। আশা করি আপনারা সবাই আমার কাছের মানুষ। এই এলাকায় একসময় আমি অসংখ্য মাহফিল করেছি, প্রতি গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি। ব্যস্ততার কারণে, দেশে বিদেশে নানান সফর থাকার কারণে আমি আর ইচ্ছে করলেও বারবার আসার সুযোগ হয়ে ওঠে না। আজকেও আমার মাহফিল খালি ছিল না। একটা মাহফিল কোনো কারণে ওই এলাকায় মাহফিলটা বাদ যাওয়ার কারণে কর্তৃপক্ষ যখন ধরেছে তখন আমি দেওয়ার সুযোগ পাইছি। আমি নিজেও প্রাউড ফিল করছি যে আমি আপনাদের মাঝে আসতে পারলাম, কথা বলতে পারলাম। এজন্য আমি নিজেই গর্বিত। আমি আনন্দ অনুভব করছি যে আপনাদের সাথে অনেক দিন পরে হলেও আবার দেখা হয়ে গেল। কেউ যদি কথা বলতে চায় আমি ডাক দেওয়ার দরকার না, আপনি ইশারায় চুপ করাই দেবেন। আমরা যদি সবাই ভলান্টিয়ারের দায়িত্ব পালন করি তাহলেই সুন্দর। আবার ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতে গিয়ে সবাই যেন চিৎকার চেঁচামেচি শুরু করে না, ইশারা ইঙ্গিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই আমার উম্মতেরা, তোমরা সবাই রাখাল। কুল্লুকুম রাঈন, স্বাভাবিক বাংলায় আসে রাখাল, সুন্দর করে বললে বলা যায় যে দায়িত্বশীল। তোমরা সবাই দায়িত্বশীল, রাখাল। তো রাখাল আর দায়িত্বশীল পার্থক্য নাই। রাখালের দায়িত্ব হলো আপনাকে মালিক 50টা গরু দিয়েছেন, তুমি এই গরুগুলো চেয়ে চেয়ে রাখবা। তো এই গরুগুলো চেয়ে চেয়ে রাখা আপনার দায়িত্ব, আপনি দায়িত্বশীল এই 50টা গরুর ব্যাপারে। আর আল্লাহ রাসূল বলছেন রাঈন, তোমরা সবাই রাখাল। মাসউলুন আন রায়াতিহি, তোমাদের যার যার ক্ষেত্র অনুযায়ী সেই রাষ্ট্রের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, তুমি ব্যক্তির ব্যাপারে তোমাকে জবাব দিতে হবে। যেমন আমি দিয়া শুরু করি, আমি মুশতাক ফয়েজি, আমিও রাখাল।
আমার যারা ভক্ত মুরিদ, আমাকে যারা ভালোবাসেন, আমার যারা অনুসারী, আমি তাদের জন্য দায়িত্বশীল রাখাল। আমার লোকগুলো মোবাইলগুলো কি চালাইতে বলছিলাম না বন্ধ করতে বলছিলাম? আপনি এরকম করলে তো আপনি ক্ষতি করলেন ইচ্ছে করে মাহফিলটা। কেন আমাকে এই এক লাইন কথা বলাইলেন? কথা শুনতে হবে তো, না ভাল লাগলে উঠে যাবেন। ক্ষতি করার অধিকার আপনার নাই। কারো উপকার করতে না পারেন, জীবনে কারো ক্ষতি করেন না, এটা একটা ফান্ডামেন্টাল ডিসিশন। আমি কারো উপকার করতে পারলাম না, ওকে ফাইন, কিন্তু আমার কাউকে ক্ষতি করার অধিকার আমার নেই। আমি উপকার নাও করতে পারি, কিন্তু আমি তার ক্ষতি করতে পারি না, এই অধিকার আমাকে কেউ দেয় না। সুতরাং এটা আমরা 100% এনশিওর করবেন সব। তো যেই কথাটা বলতেছিলাম, আমিও রাখাল। আমি রাখাল কার ব্যাপারে? আমার নিজের ব্যাপারে। আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলোকে সঠিকভাবে পরিচালনা করা এটা আমার দায়িত্ব। এই দৃষ্টিকোণ থেকে যার যার ব্যাপারে শেষে রাখা। আপনি হাত দিয়া অজু করবেন নাকি হাত দিয়া চুরি করবেন, এটা আপনাকে ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কি হাত দিয়া চুরি করবেন নাকি হাত দিয়ে আপনি অজু করবেন? হাত দিয়ে আপনি কি দান করবেন নাকি আপনি হাত দিয়া সরকারি মাল তসরুপ করবেন, এটা আপনাকেই সিদ্ধান্ত নেওয়া লাগে। আপনি চোখ দিয়া কোরআনুল কারীমের দিকে তাকাইয়া তাকাইয়া পড়বেন নাকি চোখ দিয়ে আপনি সিনেমা দেখবেন, অশ্লীল নৃত্য দেখবেন, গান বাজনা দেখবেন, এটা আপনার সিদ্ধান্ত। পা দিয়া আপনি কি হেঁটে হেঁটে মসজিদে যাবেন নাকি পা দিয়ে হেঁটে হেঁটে আপনি চুরির জায়গায় যাবেন, গানের জায়গায় যাবেন, এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। মন দিয়ে আপনি কি ভালো কথা ভাববেন নাকি নানান গোনার কথা চিন্তা করবেন, এটা আপনারই সিদ্ধান্ত। এজন্যে আপনার ব্যাপারে আপনি রাখাল। চোখকে জায়গা মতো ব্যবহার করা, মুখকে সঠিকভাবে ব্যবহার করা, কান ঠিকমতো ব্যবহার করা, হাত হাতের কাজে লাগানো, চোখ চোখের কাজে লাগানো, পা পায়ের কাজে লাগানো, এটা আপনার দায়িত্ব। আচ্ছা, আমি লাগাইলাম না, আমি বুঝলাম এটা আমার দায়িত্ব, আমি লাগাইলাম না। আমি চোখ দিয়া গান দেখলাম, নাক দিয়া আমি দুর্গন্ধ নিলাম, নেশার সামগ্রী এগুলো আমি নাক দিয়া গ্রহণ করলাম। আমি পা দিয়া হেঁটে হেঁটে গোনার জায়গায় গেলাম, হাত দিয়া আমি চুরি করলাম, ওজনে কম দিলাম। আবার কি হবে? কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার সর্বশেষ আয়াতে আল্লাহ এটার পরিণতি উল্লেখ করেছেন। আসুন আমরা কোরআনে ঢুকি। এরকম করা যাবে, আপনি আমার দিকে ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন, আপনিও ঘুরেন, এভাবে তো ঘাড়ে ব্যথা পাবেন। আমার দিকে ঘুরে বসেন, টোটাল মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে ঘুরে যান, ঠিক আছে? বিরক্ত করা যাবে না, আমি এটা বিরক্ত বোধ করি। কেউ কথা বললে এদিক সেদিক তাকাইলে আমার ওয়াজের মুড নষ্ট হয়ে যায়, আমি আর মনোযোগ দিয়ে করতে পারি না। এটার জন্য আমি ডাক্তারও দেখাইছি যে আমার যে এইটা হয় কোনো চিকিৎসা নাই। ডাক্তার কয় না, এটা কোনো চিকিৎসা নাই। তা আমি তো রাজি আসতাম টাকা খরচ করিয়া চিকিৎসা করাইতে রাজি, কিন্তু চিকিৎসায় নাই তো আমি কি চিকিৎসা করাবো? কারণ আপনারা এটার চিকিৎসা, আপনি এদিক সেদিক চাইবেন না, এটাই চিকিৎসা। আপনি ঘুরতে পারেন না, আমার দিকে ঘুরে বসতে পারেন না, একেবারে পুরো ঘুরেন, তারাও ঘুরবো। ঠিক আছে, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, ওকে ফাইন। সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, আমার দিকে ঘুরাবেন, যেহেন ওয়াজ হেন করবেন আর কি। উনি কই কোন দিকে ঘুরামো? ওয়াজ হইলো এখন আপনার হেন চাই থাকা লাগবে, ওয়াজের দিকে তাকান। জি ঠিক আছে, আমি শুরু করবো ইনশাল্লাহ। তো যদি আমি আমার নাককে, আরে ছেলেগুলো তো বিরক্ত শুরু করে দিছে। কি হলো আপনার? কেউ দেখেন না এটা? এই ছেলে, তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? আবার ধরে বসে দিচ্ছে। আমিন বলেন। এই ভাই, আপনি কি করতেছেন? বেয়াদবি করতেছেন বসে বসে।
একবার বলাই তো যথেষ্ট, আমি খুব সুন্দরভাবে বুঝাইয়া বলছি তো। পড়েন আলহামদুলিল্লাহ। আপনি যদি আমার নাক, কান, চোখ, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো যদি সঠিকভাবে ব্যবহার না করেন, তাইলে কি হবে? কোরআনুল কারীমে 30 পারায় সর্বশেষ প্রথম সূরা, সূরা নাবা, এটার ভিতর আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। আমরা কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কাদ্দামাত ইয়াদাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মার'উ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে সব কিছু আমল নামা তার হাতে দিয়ে দেওয়া হবে। আপনি মাহফিলে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি জুয়ার আসরে বসে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি মাদকের নেশায় বোধ হয়ে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়িয়ে গেছেন, এইটাও আপনি দেখবেন। ইয়ানজুরুল মার'উ মা কাদ্দামাত ইয়াদাহ, প্রতিটি মানুষ সব দেখবে তার জীবনে সে যা করেছে। আল্লাহ যখন আমল নামাটা হাতে দেবেন, বান্দা তাকায়া তাকায়া দেখবে এই মানুষটা যা করেছে সব তার হাতের ভিতরে দেখা যায়। সে তাকায়া দেখবে কোন দিন চুরি করেছে, কোন দিন ডাকাতি করেছে, কোন দিন কার উপরে জুলুম করেছে। কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু মানুষ দেখে ফেলবে। সেই দিন অস্বীকার করার কোনো উপায় থাকবে না, সব আপনি দেখবেন। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি